রসুলপুর গ্রামে বাস করত সুজন ধোপা। সুজন মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাপড় এনে তা কেচে পরিষ্কার করে আবার তাদের বাড়ি দিয়ে আসতো। সুজনের একটা গাধা ছিল, সেই গাধার পিঠে করে সমস্ত কাপড় সুজন নদীতে পরিষ্কার করতে নিয়ে যেত। এই শুরু হয়ে গেল তোর ডাকাডাকি। এত অল্প কাপড় উঠিয়েও যদি তোর পিঠে করে আমি নিয়ে যেতে না পারি, তবে তোকে শুধু শুধু খাইয়ে আমার কি লাভ? শুধু ডাকবে আর ডাকবে। এজন্য বলি, এই কুড়ে অলস গাধাটিকে বিক্রি করে আর একটা নতুন গাধা আনো। গাধা যত পরিশ্রম করবে আমাদের আয় তত দ্বিগুণ হবে। কি যে বলো না গিন্নি, আমার এই গাধার মতো পরিশ্রমী গাধা আমি আর একটাও খুঁজে পাবো না। সে আমি মুখে যতই বলি না কেন, কিন্তু আমি তো জানি আমার গাধা কত পরিশ্রমী। তোমার মুখের সাথে আমি পারবো না, শুধু শুধু তর্ক করতে চাই না। তুমি বরং কাপড় নিয়ে রওনা দাও। যত সব, গাধার প্রতি আদিক্ষেতা। সুজন তার গাধার খুব যত্ন করত, কিন্তু সুজনের স্ত্রী গাধাটিকে মোটেও দেখতে পারত না। সে ভাবতো সুজন গাধাটিকে খাটানোর বদলে খাওয়াই বেশি। নে, এবার তোর ছুটি। আমি কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসি, তুই আশপাশ থেকে কিছু খুঁটে খেটে খেয়ে আয় যা। মালিক আমার বেজায় ভালো, কিন্তু মালিকের বুক খুব কিটকিটে, কখনো আমাকে দেখতে পারে না। নদীর ওই পাশটা বেশ সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে, আমি বরং কিছুটা খেয়ে আসি। আহ, অনেকদিন পর তৃপ্তি নিয়ে বেশ কিছু ঘাস খেলাম। আজ মনটা খুব ভালো লাগছে। এখানে যে এত ঘাস তা তো জানতাম না। কাল থেকে রোজ এখানে ঘাস খেতে আসবো। আরে, গাধাটা কোথায় গেল? ওই তো, খেতে খেতে এত দূর চলে গেছে। আরে আমার প্রিয় গাধা, ফিরে আয়, বাড়ি যাওয়ার যে সময় হয়ে গেছে। যাহ, আজ আর খাওয়া হবে না। মালিকের যে ডাক পড়েছে, যাই, আবার আমার কাজ চলে এসেছে। সুজন গাধাটির পিঠে কাপড় উঠিয়ে দিল। গাধাটি ছিল বেশ চালাক। কাপড়গুলো একটু ভারী হওয়ায় সে হাঁটতে হাঁটতে একটু করে জিরিয়ে নিচ্ছিল। খুব কষ্ট হয়ে যাচ্ছে তো, তাই না? আচ্ছা, কাল থেকে তোর পিঠে এর থেকেও কম কাপড় চাপাবো। তুই ভালো থাকলেই তো আমার কাজটা ঠিকঠাক ভাবে চলবে। তাই তো তোর যত্নের দরকার সবার আগে। সুজনের একটা গরুও ছিল। গোয়াল ঘরে গাধা ও গরুকে একসাথে রাখা হতো। সন্ধ্যায় সুজনের স্ত্রী গোয়াল ঘরে তাদের খাবার দিতে এলো। নে খা, বেশি বেশি করে খা। বেশি বেশি করে খেয়ে বড় হতে হবে তোর। এই গাধার থেকেও অনেক বড়। একটু খাবারও যেন না রাখা হয়। নে, তুই এটুকুই খা। তোকে খাইয়ে আর কি লাভ? তুই তো গাধা, গাধাদের বেশি খেতে নেই। নামেও গাধা, কাজেও গাধা, শুধু গাধার মতো ডাকা। আমার গরুটাকে দেখো, কত সুন্দর হাম্বা হাম্বা করে ডাকে। আহা গিন্নি, করছোটা কি? গাধাকে এত অল্প খাবার দিয়েছো? কাল ওকে দিয়ে আমি কাজ করাতে পারবো নাকি? ও তো দুর্বল হয়ে যাবে। তুমি চুপ থাকো। গাধাকে খাইয়ে কি লাভ? তার থেকে গরুকে খাইয়ে দ্বিগুণ লাভ আছে। গরুটা মোটা তাজা হলে শুধু টাকা আর টাকা। আর তোমার এই রোগা পাতলা গাধাটি দেখো, কেউ ফ্রি দিলেও নিবে না। ওহ, গাদা ভাই, খুব খারাপ লাগছে বুঝি? তোমাকে খাবার দেয়নি? আরে না, এমনিতে আজ আমার খাবারের রুচি নেই। নদীর ধার থেকে সবুজ কচি তাজা ঘাস খেয়ে পেট ভরে এসেছি। পায় না তাই খায় না। দেখছো গাদা ভাই, গিন্নিমা আমাকে কত আদর করে। তোমাকে তো একটু দেখতেও পারে না। তুমি থাকো কেন এখানে? আমি হলে কবেই চলে যেতাম। আমার মালিক তো আমাকে খুব যত্ন করে, তাকে রেখে আর কোথায় যাব বলো?
মালিককে রেখে যে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আমার প্রিয় গাধা, আজ তোকে সকাল সকাল খাটানোর জন্য দুঃখিত। আজ যে সকাল সকাল একটু কাজ পড়ে গেল। এই শোনো, বাড়িতে একটাও জ্বালানি নেই। কাপড় দিয়ে সেই গাধাকে নিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনো। আচ্ছা আচ্ছা বেশ, আজ সকাল সকাল কাপড়গুলো মোড়ল মশাইয়ের বাড়িতে দিয়ে আসতে হবে। তার মেয়ের আজ হলুদ অনুষ্ঠান, দেরি হলে মোড়ল মশাই খুব রাগ করবে। সুজন মোড়লের বাড়িতে তাদের সমস্ত কাপড় দিয়ে গাধাকে নিয়ে জঙ্গলে গেল কাঠ কাটতে। শোন, তুই ঘুরে ঘুরে জঙ্গলের ভেতরে লতাপাতা খেতে থাক, আমি একটা ভালো গাছ থেকে কাঠ কেটে আনি। মালিককে কি করে যে বোঝাই, এত কাজের চাপ আমি আর নিতে পারছি না। তাছাড়া বাড়িতেও আজ কদিন ধরে গিন্নিমা খেতে দিচ্ছে না, গায়ে যে শক্তি পাচ্ছি না মোটেও। যাই দেখি জঙ্গলটা ঘুরে পেট ভরে খাবার খেতে পারি কিনা। কাঠ কাটা তো শেষ হয়ে গেল, গাধা তো এখনো এলো না। তোকে আমি সেই কখন থেকে খুঁজছি। কাঠ কাটা হয়ে গেছে আমার, চল এবার বাড়িতে যেতে হবে। একসাথে এতগুলো কাঠ তো তুই নিতে পারবি না, চল আজ এগুলো নিয়ে যাই, বাকিগুলো আবার কাল এসে নিয়ে যাব। জঙ্গল থেকে সেদিন কাঠ পিঠে করে নিতে গিয়ে গাধার খুব কষ্ট হয়ে গেল। সে বাড়ি ফিরে গোয়াল ঘরে গিয়ে বসে পড়ল। গাধা ভাই, আজ মনে হচ্ছে খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ ভাই, আজ যে আমার খুব কষ্ট হয়ে গেছে। উফ, কাঠগুলো কি যে ভারী তা বলার মতো না। আমাকে দেখো, আমি কত সুখী। সারাদিন খাওয়া আর শোয়া ছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ ভাই, আমি যদি তোমার মতো গরু হতাম তাহলে খুব ভালো হতো। কাল যে আবার যেতে হবে জঙ্গলে কাঠ আনতে। এই যা, আমি তো খেতে খেতে অনেক দূর চলে এসেছি। না না, এখনই ফিরতে হবে, না হলে মালিক আজ খুব রাগ করবে। এ কি, মালিকের দিকে তো একটা বাঘ এগিয়ে যাচ্ছে। না না, এখনই মালিককে আমার বাঁচাতে হবে। কিরে, তুই আজ এমন করছিস কেন? কি হয়েছে তোর? না গাধা, আমার জামাটা তো এবার ছিঁড়ে যাবে। কি হয়েছেটা কি? কিছু কি দেখেছিস জঙ্গলে? বাঘ, এই জন্য তুই এমন করছিস? এবার কি হবে? আজ তো নির্ঘাত বাঘের মুখে পড়তে হবে। কি ইশারা করছিস? তোর পিঠে উঠবো? তারপরেও বাঁচতে কি পারবো? যাই হোক, চেষ্টা তো করে দেখি। গাধা আস্তে যা। আরে আমি তো পড়ে যাব, আস্তে আস্তে। তুই আজ আমার খুব বাঁচালি। আজ তুই যে আমার একটা সন্তানের মতো কাজ করেছিস। কি এমন করলো যে ওই গাধাকে এত প্রশংসা করছো? আজ যে ও আমার জীবন বাঁচিয়েছে, বাঘের হাত থেকে আমাকে বাঁচিয়েছে ও। খুব ভালো করেছে। তুমি ওর মালিক, এটা ওর দায়িত্ব। এতে এই গাধাকে তো প্রশংসা করার কিছুই নেই। ঘরে এসো, খাবার দিয়েছি, খেয়ে আমাকে উদ্ধার করো। এই গিন্নি মাঝে কেন আমাকে দেখতে পারে না কে জানে। আমি গাধা, এটাই কি আমার অন্যায়?